দেখুন এটা লিকুইড আছে, লিকুইডের জল আছে না তেল আছে, কালার যদি বাদ দাও, যদি কালার না, তুমি জানো একটা বালতিতে একটা লিকুইড আছে, তোমাকে চোখ বন্ধ সামনে দেখতে হচ্ছে লিকুইড আছে, ঠিক আছে, তুমি লিকুইডের ভলিউম দেখতে পাবে, কালার দেখতে পাবে, এইসব দেখতে পাবে, ডেনসিটি কি করে দেখবে? 1 ইউনিট মাসের উপর 1 ইউনিট হিট ডিগ্রি বাড়লে সেটাকে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এখানে কোনো মাসের ব্যাপার নেই, এখানে তুমি যত খুশি বড় পাথর রাখো, ছোট পাথর রাখো, সেখানে 1 ডিগ্রি বাড়ো, সেটাই তার হিট ক্যাপাসিটি হয়ে গেল। এখানে দেখো পি ডেল্টা ভি, পি ডেল্টা ভি, পি ডেল্টা ভি, এখানে পি ডেল্টা ভি ইকুয়াল টু আর ডেল্টা টি বেরিয়েছে, তাহলে এখানে সেম জিনিস লিখে দাও, কিউ অফ পি ইকুয়াল টু কিউ অফ ভি প্লাস আর ডেল্টা ডি। এভরিওয়ান, ওয়েলকাম টু বিটিএস একাডেমি। তো আমরা পড়ছিলাম কেমিক্যাল থার্মোডাইনামিক্স ক্লাস 11-তে। এর আগে আমরা 4টে পার্ট কমপ্লিট করে দিচ্ছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। লাস্ট ভিডিওতে আমরা এটাই পড়েছিলাম যে এনথালপি গ্যাসের জন্য একটা কি নতুন ইকুয়েশন আছে, ওইটা এনথালপি কি জিনিস হয়, প্লাস হচ্ছে তোমার এনথালপি আর ইন্টারনাল এনার্জিকে মিক্স করে কি ব্যাপার স্যাপার আছে ম্যাটারের মধ্যে, সলিড লিকুইড গ্যাসে কোনটাতে ভলিউমে চেঞ্জ বেশি হয়, কোনটাতে ভলিউমে চেঞ্জ হয়, কেন বেশি হয় কেন কম হয়, মোটামুটি আমরা সব দেখেছি। আচ্ছা, আজকে আছে আমরা পড়বো পার্ট 5, যেখানে আমরা খুবই ইম্পর্টেন্ট টপিকসগুলো ডিসকাস করতে চলেছি, যার মধ্যে পড়বে এক্সটেন্সিভ প্রপার্টি আর ইন্টেন্সিভ প্রপার্টি অফ এ ম্যাটার, হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এদের দুজনের মধ্যে কি কি ডিফারেন্স আছে সেটাও একটু জাস্ট দেখবো, বেশি কিছু ডিফারেন্সও নেই। রিলেশন বিটুইন সিপি এন্ড সিপি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় মোটামুটি চলে আসে। তো ফার্স্ট আজকে আমাদের স্টার্ট করে দিচ্ছি প্রথম টপিক দিয়ে, সেটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি আর ইন্টেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টি এই যে এক্সটেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ মানে কি চলে যাওয়া, যে চলে গেছে মানে বাইরে, যার উপরে কোনো নির্ভর নেই, ঠিক আছে। এক্সটেন্সিভ প্রপার্টি মানে যেই প্রপার্টি গুলো, কোনো কিছু কিছু প্রপার্টি আছে মানুষের যেটা ভিতরে জিনিসের উপর ডিপেন্ড করে না, শুধু বাইরের জিনিসের উপর ডিপেন্ড করে। এক্সটেন্সিভ মানে বাইরের জিনিস, বাইরে থেকে আমরা কি দেখতে পাই, ধরো তুমি কিছু একটা জিনিস দেখলে, তার সাইজ, তার ম্যাটার, কেমন রং, সেই জিনিসগুলো দেখবে, ভিতরে কি আছে সেগুলো তোমরা দেখতে পাবে না। তো এক্সটেন্সিভ প্রপার্টি তাদেরকে বলি যেই সব প্রপার্টি গুলো ডিপেন্ড করে কোনো একটা ম্যাটারের কোনো ইন্টারনাল জিনিসের উপর নয়, বাইরের জিনিস, যেমন সাইজ হয়ে যাবে, আর হচ্ছে তোমার কোয়ান্টিটি কিরকম আর সাইজ কিরকম। তাহলে কি কি যেই প্রপার্টি গুলো the property of a matter depends on the quantity and the size of the matter. মানে একটা ম্যাটারকে তুমি বাইরে থেকে দেখে তার কি কি প্রপার্টির মধ্যে বলতে পারো, সাইজ আর কোয়ান্টিটি থেকে সেই জিনিসগুলো বোঝে, তাই সাইজ আর কোয়ান্টিটি হচ্ছে একটা প্রপার্টি অফ ম্যাটার। আচ্ছা, এই সাইজ আর কোয়ান্টিটি যখনই আসবে, এর মধ্যে এক্সপেন্সিভ প্রপার্টি, আমরা বলছি কেমিক্যাল থার্মোডাইনামিক্স, এর মধ্যে রূপগুণ তো কিছু নাই, আছে এটা কি ইন্টারনাল এক্সটার্নাল, ওই এনার্জি হিট, এনথালপি, তারপর তোমার টেম্পারেচার, প্রেসার, ভলিউম, এইসব আছে। তো এদের মধ্যে ইন্টেন্সিভ প্রপার্টি কোনগুলো আর এক্সটেন্সিভ প্রপার্টি কোনগুলো? এক্সটেন্সিভ প্রপার্টি মানে সবসময় মনে রাখবে এই যে আমরা বলি ডেল ইউ, ঠিক আছে, ডেল ইউ মানে হচ্ছে তোমার হচ্ছে ইন্টারনাল এনার্জি, ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার এক্সটেন্সিভ প্রপার্টি। যদি ডেল ইউটা এক্সটেন্সিভ হয়, নিশ্চয়ই এটাও এক্সটেন্সিভ হবে, যেটা হচ্ছে আমার হিট, মানে তোমার এনথালপি হয়ে গেল। আর কি কি হতে পারে? মাস হতে পারে, যেটা বাইরে থেকে আমরা দেখতে পাই। আর কি হতে পারে? ভলিউম হতে পারে। আমার আপাতত এই কটাই মনে আসছে, এই কটাই লেখালাম, যদি কিছু পরে মনে আসে লেখাবো, আশা করি এই 4টিই হবে, ঠিক আছে। যাই বাদ। নেক্সট যে ইন্টেন্সিভ প্রপার্টি গুলো আছে, ইন্টেন্সিভ প্রপার্টি, আচ্ছা এর ঠিক উল্টোটা যে এটাকে উল্টো দেয়, এখানে ডিপেন্ড লিখে দেয়, ডাজ নট ডিপেন্ড করে, তাহলে হয়ে গেল। তাহলে দ্য প্রপার্টি which does not depend on quantity and size of the matter.
যেসব প্রপার্টি গুলো কোন একটা ম্যাটারে কোয়ান্টিটি আর সাইজের উপর ডিপেন্ড করে না। যেমন এখানে কি বলতে পারবে, টেম্পারেচার। তুমি একটা অবজেক্ট দেখে বলে দেবে সে কতটা গরম আছে কি কতটা ঠান্ডা আছে, বলতে পারবে না, তাই জন্য এটা ইন্টেন্সিভ প্রপার্টি। টেম্পারেচার হয়ে গেল, আর কি কি আছে একটু ভেবে বলো। টেম্পারেচার তো হয়ে গেল, ঠিক আছে। প্রেসার, তুমি বুঝতে পারবে, আমি ধরো এখানে প্রচুর প্রেসারে পড়াচ্ছি, আমার ভালো লাগছে না, কিছু মনে করছে না, পড়াচ্ছি, আর আমি কতটা প্রেসারে আছি তোমরা কিছু বুঝতে পারবে না, আর তোমরা কতটা প্রেসার নিয়েছো সেটা তো আমি বুঝতে পারবো তোমাকে না দেখে, ঠিক আছে। তো প্রেসার তুমি কাউকে, সে যার ভিতরে যত প্রেসার আছে সে নিজে জানে। তো প্রেসারে একটা কি প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি, কারণ প্রেসার বোঝা যায় না বাইরে থেকে দেখে, তাহলে প্রেসার হয়ে গেল, ঠিক আছে, প্রেসার হয়ে গেল। আচ্ছা, তাহলে টেম্পারেচার হয়ে গেল, প্রেসার হয়ে গেল, আর কি হতে পারে, ডেনসিটি, বাইরে থেকে দেখে বোঝা যায় না। একটা সামনে কোন একটা লিকুইড আছে, লিকুইডের জল আছে না তেল আছে, কালার যদি বাদ দাও, যদি কালার না, তুমি জানো একটা বালতিতে একটা লিকুইড আছে, তোমাকে চোখ বন্ধ, তুমি সামনে দেখতে পাচ্ছ লিকুইড আছে, ঠিক আছে, তুমি লিকুইডের ভলিউম দেখতে পাবে, কালার দেখতে পাবে, এইসব দেখতে পাবে, ডেনসিটি কি করে দেখবে, দেখতে পাবে না, তাই জন্য ডেনসিটি একটা এক্সটেন্সিভ প্রপার্টি, ডেনসিটি, ঠিক আছে। এগুলোর মধ্যে এই কটাই থাক, ঠিক আছে। তাহলে এক্সটেন্সিভ প্রপার্টি কি জিনিস আর ইন্টেন্সিভ প্রপার্টি কি জিনিস আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এটা আমাদের হয়ে গেল ডান। নেক্সট হচ্ছে হিট ক্যাপাসিটি আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি। খুব ভালো করে শুনবে, এগুলো ইম্পর্টেন্ট টপিক, ছোট ছোট টপিক কিন্তু ইম্পর্টেন্ট টপিক, এইগুলো কিন্তু যেন মনে থাকে, তোমাদের ছোট ছোট 2-1 নম্বরে কোশ্চেন দিয়ে দিতে পারে, তখন কিন্তু চাপ খেয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট হচ্ছে হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি, কোন একটা অবজেক্টের হিট ক্যাপাসিটি কতটা কি করে বুঝবে, একটা সে কতটা হিট সহ্য করতে পারে, সেটাই তার হিট ক্যাপাসিটি। এটা হচ্ছে বেসিক ডেফিনেশন, ঠিক আছে, যে কতটা হিট সহ্য করতে পারবে। হ্যাঁ, তাহলে অ্যামাউন্ট অফ হিট মানে ধরো এখানে ডেফিনেশনটা হচ্ছে এরকম, যে ধরো তোমার কাছে একটুখানি ম্যাটার আছে, একটা ম্যাটার আছে, একটা ম্যাটারে তুমি চাইছো যে যতটা টেম্পারেচার তার থেকে 1 ডিগ্রি টেম্পারেচার বেড়ে যাক। এই যে 1 ডিগ্রিটা রাইজ হলো, এই যে 1 ডিগ্রিটা রাইজ করতে গেলে, 1 ডিগ্রি রাইজ করতে গেলে কতটা তোমাকে হিট দিতে হলো, কতটা তোমাকে হিট দিতে হলো, সেটাই তার হিট ক্যাপাসিটি। তাহলে কি বললাম, হিট ক্যাপাসিটি অফ এ ম্যাটার কি জিনিস, 1 ডিগ্রি টেম্পারেচার বা ইউনিট ডিগ্রি টেম্পারেচার রাইজ করতে গেলে কতটা হিট দিতে হয় সেই ম্যাটারটাকে, সেটাই হচ্ছে আমার হিট ক্যাপাসিটি। তাহলে the amount of, অ্যামাউন্টের মধ্যে ডবল এম লিখে দিয়েছি, সরি, the amount of heat required to rise unit degree temperature, unit degree temperature of a matter, of a given matter. Hello, the amount of heat required to rise unit degree temperature of a given matter. তো তোমাকে একটা ম্যাটার দেয়া আছে, একটা ম্যাটার দেয়া আছে, সেই ম্যাটারটার ইউনিট ডিগ্রি টেম্পারেচার রাইজ করতে গেলে কতটা তোমাকে হিট দিতে হবে, সেটাই হয়ে যাবে তোমার হিট ক্যাপাসিটি। এর ইকুয়েশনটা অনেকটা এরকম, যে কিউ হিট ইকুয়াল টু কতটা হিট লাগবে, সেটা হচ্ছে সি ইনটু ডেল অফ টি, ঠিক আছে। এই যে সিটা, এই সিটাই হয়ে যাবে তোমার হিট ক্যাপাসিটি, ঠিক বোঝা গেল। আচ্ছা, এটা যদি বুঝতে পারো স্পেসিফিক হিটটাও খুব সহজেই বুঝে যাবে। এরপর আমরা যেটা করবো স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক, দেখো হিট ক্যাপাসিটি এটাও হিট ক্যাপাসিটি, এটা শুধু স্পেসিফিক, ওটা শুধুমাত্র হিট, ঠিক আছে। এটা স্পেশাল, স্পেসিফিক, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এটা স্পেশাল ওয়ান। আচ্ছা, স্পেশাল জিনিসের জন্য স্পেশাল হয়, এখানে কি স্পেশাল আছে, কেন এটাকে স্পেসিফিক, মানে কোন একটা জিনিসের উপর স্পেসিফিক এই জিনিসটা, এইখানে তোমার চলে আসবে, এইখানে যেমন ছিল দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রাইজ ইউনিট ডিগ্রি টেম্পারেচার অফ এ ম্যাটার, একটা ম্যাটার দেয়া আছে,
তাহলে 1 ডিগ্রি টেম্পারেচার রাইজ করতে গেলে কতটা হিট দিতে লাগবে, ব্যাস কাজ শেষ। কিন্তু এইখানে যখন স্পেসিফিক হিট চলে আসবে তখন ম্যাটার কতটা দেওয়া আছে, 1 কেজি দেওয়া আছে, 2 কেজি দেওয়া আছে, 3 কেজি দেওয়া আছে, ম্যাটার কতটা দেওয়া আছে, সেই এত কেজি ম্যাটারের উপর কতটা হিট, এত কেজি ম্যাটারের উপর 1 ডিগ্রি বাড়াতে গেলে কতটা লাগবে, এই ধরনের জিনিসটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি যদি ডেফিনেশন ওয়াইজ যায়, দ্য হিট রিকোয়ার্ড, হিট রিকোয়ার্ড হবে কত, 1 ডিগ্রি টেম্পারেচারই বাড়বে, টেম্পারেচার তোমার 1 ডিগ্রি বাড়বে, হিট রিকোয়ার্ড টু রাইজ দ্য টেম্পারেচার অফ 1 ডিগ্রি, ঠিক আছে, 1 ডিগ্রি, এখানে ইউনিট মাস, মাসটা ইউনিট হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে দ্য অ্যামাউন্ট অফ হিট required to rise unit degree temperature of a unit mass matter। এখানে দেখো ডিফারেন্সটা শুধু দিয়ে দিয়েছে যে ইউনিট মাস ম্যাটার, মাসটা যেটা থাকবে সেটাও কিন্তু ইউনিট মাস হতে পারে, মানে 1 ইউনিট মাসের উপর 1 ইউনিট হিট ডিগ্রি বাড়লে সেটাকে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এখানে কোনো মাসের ব্যাপার নেই, এখানে তুমি যত খুশি বড় পাথর রাখো, ছোট পাথর রাখো, সেখানে 1 ডিগ্রি বাড়াও, সেটাই তার হিট ক্যাপাসিটি হয়ে গেল। কিন্তু যদি মাসটাও 1 হয় আর ডিগ্রিটাও তোমাকে বাড়াতে 1 হয়, তখন কিন্তু সেটা হয়ে যাবে তোমার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এইখানে ইকুয়েশনটার মধ্যে একটু চেঞ্জেস হয়ে যাবে, সব একই থাকবে। এইখানেও তোমার কিউ, যে হিট কতটা রিকোয়ার্ড হবে, এখানে তোমার হয়ে যাবে এম ইন্টু, এখানে বড় সি হয়েছে, এখানে ছোট সি, এম সি ইন্টু ডেল টি, ঠিক আছে। তাহলে এইখানে একটা ইকুয়েশন পেলে যে কিউ ইকুয়াল টু সি ইন্টু ডেল টি, এটা যদি ইকুয়েশন 1 ধরি, আর কিউ ইকুয়াল টু এম সি ইন্টু ডেল্টা টি এখানে যদি ইকুয়েশন 2 ধরি, তাহলে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, দুটোতেই কিউ কিউ, তাহলে সি ইকুয়াল টু এম সি, বড় ক্যাপিটাল সি ইকুয়াল টু ছোট হাতের এম। এইখানে যে সিটা, এইখানে যে সিটা, এটা হয়ে যাবে আমার স্পেসিফিক ক্যাপাসিটি, স্পেসিফিক হিট, এইখানে সিটা হচ্ছে আমার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। যদি এইখানে সিটা হিট ক্যাপাসিটি, এইখানে ছোট সিটা স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল তোমাদের ব্যাপার স্যাপার, যে সি ইকুয়াল টু এম সি, এই একটা ইকুয়েশন আমাদের থাকবে, যে এইখানে হিট ক্যাপাসিটি ইকুয়াল টু মাস ইনটু স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ঠিক আছে, সি ইকুয়াল টু এম সি, বোঝা গেল। তাহলে আশা করি হিট ক্যাপাসিটি আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি তোমাদের মগজে ঢুকেছে। আমাদের একটাই লাস্ট টপিক বাকি থাকে, যেটা খুব ইম্পর্টেন্ট টপিক, এখানে অনেকটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে দ্য রিলেশন বিটুইন সিপিসিবি। সিপিসিবি জিনিসটা কি, এলো থেকে খায় না মাথায় দেয়, সবকিছু দেখবো, ঠিক আছে, চলো। নেক্সট তোমাদের রিলেশন বিটুইন সিপি এন্ড সিবি। এইখানে কিন্তু তোমাদের একটু আগের জিনিস রিভাইজ করতে হতে পারে, না রিভাইজ করতে হবে, যদি মনে না থাকে তাহলে যাও আগের ভিডিওগুলো দেখো। রিলেশন বিটুইন সিপি এন্ড সিবি, এই যে হিট ক্যাপাসিটি, সিপিসিবি মানে বুঝতে পারছো হিট ক্যাপাসিটি, একটা সিপি মানে হিট ক্যাপাসিটি ইন কনস্ট্যান্ট প্রেসার, আর একটা সিবি মানে হিট ক্যাপাসিটি ইন কনস্ট্যান্ট ভলিউম, ব্যাস কাজ শেষ। এবার এই দুটোর মধ্যে রিলেশন বার করতে হবে, তার জন্য আগে এই দুটো হয়টা কি সেটা আমাকে জানতে হবে। তাহলে প্রথম কথা, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এখানে তুমি দেখতে পাচ্ছ কনস্ট্যান্ট প্রেসার আর কনস্ট্যান্ট ভলিউমের জিনিস বার করতে হবে। তাহলে অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে তুমি যা যা জিনিস জানো, কনস্ট্যান্ট প্রেসারে তুমি যেটা বড়, সবথেকে বড় যে জিনিসটা জানো সেটা লিখে দাও, অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। অ্যাট কনস্ট্যান্ট প্রেসার আমরা কি জানি বলো তো, প্রেসার যদি কনস্ট্যান্ট হয়, এই মাত্র জাস্ট পড়েছি যে কিউ অফ পি ইকুয়াল টু ডেল্টা এইচ, তাই না, এটা পড়েছিলাম। আর অ্যাট কনস্ট্যান্ট ভলিউম কিউ অফ ভি ইকুয়াল টু ডেল অফ ভি, ইন্টারনাল এনার্জি আর হিট, এই দুটো জিনিস নিয়ে আমাদের কাজ করব। তাহলে এই দুটো জিনিস, এইটা তো আজকেই করিয়েছি,
এই সরি এটা আজকে নয়, পার্ট 4 এ পড়েছি, আগের ভিডিওটায় পড়েছি। কিউপি ইকুয়াল টু ডেল্টা এইচ, কি এটা পড়েছি, আর মনে হচ্ছে পার্ট 2 তে মনে হচ্ছে এটা পড়েছি, কিউভি ইকুয়াল টু ডেল্টা ইউ। এই দুটো তোমাকে জানা থাকা উচিত, তবে সিপি রিলেশন বেরোবে। ঠিক আছে, এবার আমি যেগুলো জানি সেগুলো আগে লিখো, সব আমি যেগুলো যেগুলো জানি সেগুলো লিখে দেবো। আমি কি জানি, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি, এটা একটা জিনিস জানি। এই জিনিসটা জানার পর আরেকটা কি জানি, যে কিউ প্রেসার পি, এইটা দিয়ে বার করতে চাই, এটা এসেছিল, এটা দিয়ে বার করতে চাই তো এটা এসেছিল। তাহলে এই যে ডেল্টা ইউ, এই যে ডেল্টা ইউ না কিউভি, তাহলে এই ডেল্টা ইউর জায়গায় আমি কিউভিটা লিখতে পারি, যে এই কিউভিটা এইখানে পুট করে দেবো, এই ডেল্টা, এই ডেল ভি জায়গাটা এটা এখানে পুট করে দেবো, তাহলে কিউ ভি প্লাস পি ডেল্টা ভি। আশা করি এতদূর অবধি কোনো সমস্যা নেই, এতদূর অবধি কোনো সমস্যা নেই। তাহলে আমরা আইডিয়াল গ্যাসের জন্য কি জানি, এবার একটুখানি সমস্যাতে যাব। ফর আইডিয়াল গ্যাস ইকুয়েশন, ফর আইডিয়াল গ্যাস আমরা কি জানি, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা আমরা জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পি অফ ডেল্টা ভি ইকুয়াল টু ডেল্টা এন আর অফ টি, সরি এন আর টি। আচ্ছা ডেল্টা, এখানে ডেল্টা এন কেন নিলাম না, এখানে এনটা আমি 1 মোল করে দিলাম, 1 মোল মলিকিউল করে দিলাম। ঠিক আছে, আচ্ছা 1 মোল যদি মলিকিউল, তাহলে এন এর ভ্যালু তো 1, তাহলে এনটাকে একদম মুছে দিলাম। যদি এন এ 1 মোল মলিকিউল করি, তাহলে পি ডেল্টা ভি ইকুয়াল টু আর ডেল্টা টি। ঠিক আছে, এটা হলো, কারণ টেম্পারেচারটা এদিক ওদিক হবে, টেম্পারেচার এদিক ওদিক হবে, শুধু আর এর ভ্যালু, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, কোনো সমস্যা নেই, পিটা তো কনস্ট্যান্ট আছে, কারণ এখানে আমরা কনস্ট্যান্ট পি কাজ করছি। আচ্ছা, তাহলে পি ডেল্টা ভি ইকুয়াল টু আর ডেল্টা টি, এত দূর অবধি গেল। আচ্ছা, এবার আমরা কি জানি, আরেকটা ইকুয়েশন কি জানি, এই দেখো এইটা, এখানে দেখো পি ডেল্টা ভি, এখানে পি ডেল্টা ভি ইকুয়াল টু আর ডেল্টা টি বেরিয়েছে, তাহলে এখানে সেম জিনিস লিখে দাও, কিউ অফ পি ইকুয়াল টু কিউ অফ ভি প্লাস আর ডেল্টা ডি। ঠিক আছে, এটা করতে গেল এইটা থেকে গেল, ইকুয়েশন 2 থেকে, ফ্রম 2। ঠিক আছে, 2 নম্বর থেকে এটা করে দিলাম ডেল্টা টি। আচ্ছা, এত দূর অবধি কোনো সমস্যা হলো না, এবার একটুখানি সমস্যা হবে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগেই করেছি স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক বলছি, শুধু হিট ক্যাপাসিটি সমান কি করেছিলাম, যে কিউ ইকুয়াল টু সি ডেল্টা টি, যেখানে সিটা কি ছিল, হিট ক্যাপাসিটি। তাহলে যদি আমার কিউ পিটা কনস্ট্যান্ট থাকে, তাহলে এখানে সিপি কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, সেম ভাবে যদি ভিটা হয়, তাহলে এখানে সিবি হবে, ব্যাস হয়ে গেল, এইটুকু বোঝা গেল। এবার কিউপি আর কিউভি আর কিউপির জায়গায় জিনিস দুটোকে পুট করে দাও, তাহলে কিউপির জায়গায় কি পুট করব, সি পি অফ ডেল্টা টি ইকুয়াল টু সি ভি অফ ডেল্টা টি মাইনাস আর অফ ডেল্টা টি। কমন যাবে দেখো, তাহলে সিপি ডেল্টা টি ইকুয়াল টু সিভি মাইনাস, সরি সিভি মাইনাস কেন করছি, হ্যাঁ ঠিকই তো করছি, সিভি মাইনাস আর ব্র্যাকেট করে দিলাম ডেল্টা টি, এই ডেল্টা টি আর এই ডেল্টা টি কেটে দিলাম। যখনই কেটে দিলাম তখনই জিনিসটা দাঁড়ালো অনেকটা এরকম, সিপি ইকুয়াল টু সিভি মাইনাস আর। এটাকে আমি রিভাইজড করে যদি এরকম লিখি তো আমার কেউ মানা করবে না, যেটা হয়ে যাবে যে আর ইকুয়াল টু, এটাকে যদি এদিকে আনি, আচ্ছা এটাকে যদি এদিকে আনি তাহলে একই ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক কাজ করি, এটা মাইনাস আর হচ্ছে তো, আচ্ছা এখানে প্লাস ছিল, সরি এটা মাইনাস কেন করে দিয়েছি, প্লাস ছিল এটা, হ্যাঁ তাহলে আর এটা প্লাস ছিল, সরি এখানে একটু ভুল করে দিয়েছিলাম, ডেল্টা টি এটা প্লাস ছিল, তো প্লাস আছে। ঠিক আছে, আচ্ছা তো প্লাস আছে, তাহলে সিপি হলো, সিভি হলো, প্লাস আর হলো, তাহলে আর এইদিকে থাকুক, সিবিটাকে এদিকে নিয়ে চলে আসে, তাহলে সিপি মাইনাস সিবি। তাহলে এখান থেকে আমি কি ইকুয়েশনটা পেলাম, এখান থেকে ইকুয়েশন কি পেলাম, যে আর ইকুয়াল টু
সিপি মাইনাস সিবি বা সিপি মাইনাস সিবি বাই আর। আরটা কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, কোনো সমস্যা নাই। তাহলে এইখান থেকে আমি কি পেলাম রিলেশন, এটা কি পেলাম রিলেশনটা, যে আর ইকুয়াল টু সিপি মাইনাস সিবি। এখান থেকে রিলেশনটা পেলাম আমার এইটা, ঠিক আছে। আচ্ছা, সবসময় মনে রাখবে এই যে ডেল্টা এইচ আর ডেল্টা ইউ, যেটা আমি পরের পার্টে পড়াবো, এটা হচ্ছে যে ক্যালোরিমেট্রি বলে একটা জিনিস হয়। ক্যালোরিমেট্রি বলতে যে আমরা এই যে ডেল্টা এইচ, আচ্ছা এটা জিনিসটা বলেই দিই তাহলে, যে ডেল্টা এইচ আর ডেল্টা ইউ, ধরো কোনো একটা ম্যাটার আছে, ম্যাটারে ডেল্টা এইচ আর ডেল্টা ইউটা ক্যালকুলেট করবে কি করে? একটা সিস্টেমে কতটা হিট আসছে আর কতটা হিট যাচ্ছে, ইন্টারনাল এনার্জি কতটা চেঞ্জ হচ্ছে, ইন্টারনাল এনার্জি কতটা চেঞ্জ হচ্ছে না, কতটা কমছে বা বাড়ছে, সবকিছুই ক্যালকুলেট করবে কি করে। তার জন্য একটা টপিক হয় ক্যালোরিমেট্রি। তার জন্য কি টপিক হয়? ক্যালোরিমেট্রি। একটা ক্যালোরিমিটার বলে একটা জিনিস হয়, ক্যালোরিমিটার। ক্যালোরিমিটারের সাহায্যে কিন্তু এইগুলোকে মেজার করা হয়। ক্যালোরিমিটার থেকে মেজার করা হয় মেজারিং অফ ডেল্টা এইচ এন্ড ডেল্টা ইউ। এটা পরে একদিন বলবো, ঠিক আছে। ডেল্টা এইচ আর ডেল্টা ইউটা ক্যালোরিমিটার দিয়ে হয়, আর পুরো ফিনোমেনাটাকে আমরা ক্যালোরিমেট্রি বলি, যেটা তোমাদের পরে গিয়ে একটা আলাদা করে স্পেসিফিক চ্যাপ্টার থাকবে। আমি যতটুকু মনে পড়ছে তোমরা ক্লাস 10 একটুখানি পড়ে এসছো, ক্যালোরিমেট্রি একটা চ্যাপ্টার ছিল মেবি ফিজিক্সে, ঠিক আছে। তো ক্যালোরিমিটার এখান থেকে ডেল্টা এইচ আর ডেল্টা ইউটা এখান থেকে বার করতে হয়, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল তোমাদের জিনিস। যদি তোমাদের বলি যে এখান থেকে কি করে সিবি মাইনাস সিবি হয়ে গেল, রিলেশন হয়ে গেল। আচ্ছা, মেজারিং অফ ডেল্টা এইচ ডেল্টা ইউ হয়ে গেল, ঠিক আছে। এখানে ডেল্টা এইচ আর ডেল্টা ইউটা কি? আচ্ছা, এই যে সিপি সিপি, এখানে সিপি সিপিটা লিখে দিই, যে সিপিটা হচ্ছে তোমার হিট ক্যাপাসিটি। এটা সিপিটা কি তাহলে হলো? হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি ইন কনস্ট্যান্ট প্রেসার। আর সিবিটা হলো হিট ক্যাপাসিটি ইন কনস্ট্যান্ট ভলিউম। তাহলে আর ইকুয়াল টু সিপি সিবি, আর হচ্ছে আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের আজকের টপিক, যেখানে রিলেশন বিটুইন সিপি সিবি আমরা করে ফেললাম, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় চলে আসে, খুবই ইজি জিনিস, শুধু আইডিয়াল গ্যাসেতে একটাই কাজ করবে, 1 মোল মলিকিউলের উপর কিন্তু কাজটা করবে, 1 মোল মলিকিউলের উপর কাজটা করবে, আর কোনো সমস্যা তোমাদের হবে না। 1 মোল মলিকিউলের উপর কাজ করবে, স্পেসিফিক ক্যাপাসিটি, হ্যাঁ 1 মোল মলিকিউলের উপর ইয়ে করলে কি হবে, এখানে এনটা মাইনাস হলে এনটাকে একবার এইটাই শুধু মনে রাখবে যে এনটা এখান থেকে মাইনাস করবে। কি করে মাইনাস করবে? এন এর ভ্যালু যদি 1 হয়, এন এর ভ্যালু কখন 1 হবে? যখন মোলটা 1 হবে। তো ওই জন্যই তুমি এখানে যখন আইডিয়াল ইকুয়েশনটা লিখবে পি ইকুয়াল টু এন আর টি 1 মোলের জন্য নেবে, যখন এনটা এখানে তোমার 1 1 ক্যান্সেল আউট হয়ে গেল, পি ডেল ভি ইকুয়াল টু আর ডেল টি। এইটাই ভাইটাল জিনিস, এইখানেই ম্যাক্সিমাম স্টোরিটা কিন্তু ভুল করে। এইটাই মনে রাখবে যে 1 মোলের জন্য নিয়ে করতে হবে, ঠিক আছে। বাকি হিট ক্যাপাসিটি তো তোমার যেমন আছে তেমন কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এখানেই হলো শেষ। থ্যাংক ইউ।